আঙ্কেল, এই কেক কত কইরা? কেক তো 15 টাকা। আর আঙ্কেল, এই রুটিটি কত কইরা? রুটি 20 টাকা। আঙ্কেল, 5 টাকা দামের কিছু নাই? না, 5 টাকার তো কিছু নাই। আচ্ছা ঠিক আছে। এই নাও, নাও এটা খাও। না না আন্টি, এটা আমি খাইতে পারবো না, আমার কাছে তো টাকা নাই। তোমার না ক্ষুধা লেগেছে, আর টাকার জন্য তো তুমি কিনতে পারলে না রুটিটা, তাই আমি তোমার জন্য রুটিটা কিনে নিয়ে আসি, খাও। হ্যালো, ও আচ্ছা, ফাইল রেডি। আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার ডেস্কে ফাইলটা রেখে দাও, আমি এসেই আমি ফাইলটা চেক করে নেব। ওকে, আচ্ছা ঠিক আছে, মিটিংটা সন্ধ্যায় ফিক্সড করো। ওকে, হ্যাঁ বলছি। কি ব্যাপার, এই মাত্র না বাচ্চাটা এখানে ছিল? কি ব্যাপার, তুমি এখানে গাড়ি কেন মুছতেছো? আন্টি, ছোটবেলায় আমার বাপ মা আমারে শিখাইছে যদি কারো কাছে থেকে কিছু নিলে তার প্রতি কৃতজ্ঞ থাকতে হয়। আর আপনি তো আমারে খাওয়ান দিয়েছেন, এর লেগে আমি ভাবছি আপনার গাড়িটা আমি একটু মুইছা দেই। বাহ, তোমার মা বাবা তো তোমাকে অনেক ভালো শিক্ষা দিয়েছে, তাও এই বয়সে। কিন্তু আমার না একটা প্রশ্ন, মানে আহ, যে ছেলের মা বাবা তাকে এত ভালো শিক্ষা দিয়েছে, তো তোমার এখন তো পড়াশোনা করার কথা, মানে তোমার যে বয়স, তো তুমি এইভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ, দোকানে দোকানে গিয়ে খাবার চাচ্ছ, আবার এভাবে মানুষের গাড়ি পরিষ্কার করতেছো। আচ্ছা, তোমার মা বাবা কিছু বলে না তোমাকে, মানে তোমার মা বাবা কি তোমাকে পড়াশোনা করে না? আন্টি, আমার বাপে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার মা এই কষ্ট সইতে না পাইরা আমার মা স্ট্রোক কইরা প্যারালাইসিস হয়ে গেছে গা। আর এখন আমার মা সবসময় ঘরে পড়া থাকে, আমার মা কোনো কাম করতে পারে না, সব কাম এখন আমারই করতে হয়। আমার মার ওষুধের ব্যবস্থাও করতে হয়, আবার খাওয়ানোর ব্যবস্থাও করতে হয়। আমার মা ছাড়া তো আমার এই দুনিয়াতে কেউ নাই। এর লিগা যাই হোক, আমি আমার মার লিগা সব কিছু করতে পারি। আমি সারাদিন ভিক্ষা করে যেই টাকা পাই সেই টাকা দিয়ে আমি আমার মায়ের ওষুধ নিয়ে যাই। যদি 10-5 টাকা পয়সা থাকে সেইটা আমি খাই। সো স্যাড, আসলে তোমার ব্যাপারটা শুনে খুব খারাপ লাগলো, কিন্তু এইভাবে তো চলতে পারে না। মানে এই যে তুমি এই ছোট বয়সে এভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে খাবার চাচ্ছ, খাবার নিয়ে আবার তোমার মাকে খাওয়াচ্ছ, আবার এখন রাস্তাঘাটে যা পাচ্ছ তাই কাজ করতেছো, এইভাবে কতদিন, মানে এইভাবে তো চলতে পারে না, তাই না? আচ্ছা শোনো, একটা কাজ করি, আমি তোমাকে কিছু টাকা দেই, হ্যাঁ, যে টাকা দিয়ে তোমার মারা তোমার জন্য মানে কিছুদিনের জন্য খাবার কিনে নাও, যাতে করে তোমাদের খাবারে কোনো প্রবলেম না হয়। মানে অ্যাটলিস্ট কিছুদিন হলো তোমার এভাবে মানুষের দাঁড়া দাঁড়ে গিয়ে খাবার চাইতে হবে না। না না আন্টি, টাকা না, আপনার যদি আমার সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে আপনি আমার একটা কাম খুঁজে দেন, যেই কাম করলে আমার মায়ের ওষুধের নিয়ে প্রত্যেকদিন চিন্তা করতে হবে না, আমি সেই কামই করব। কাজ দিব মানে তোমাকে? তুমি তো এখনো ছোট মানুষ, তুমি কি কাজ করবে? আর তোমাকে দেওয়ার মতো সত্যি আমার কাছে কোনো কাজ নাই। হ্যাঁ, তুমি যদি আর একটু বড় হতে বা পড়াশোনা করতে, তাহলে হয়তো আমি আমার কোম্পানিতে কোনো না কোনো একটা জায়গায় তোমাকে সেট করে দিতে পারতাম, বাট আচ্ছা এনিওয়ে, তুমি যে কাজের কথা বললে, তুমি কি কাজ পারো? আমি জি আন্টি, আমি না খুব ভালো রান্না করতে পারি। ছোটতে আমার মা যখন রান্না বইতো আমি আমার মার পাশে বসে থাকতাম, মা আমারে রান্না বাড়া শিখাইছে, আমি অনেক ভালো রান্না করতে পারি। রিয়েলি? মানে তুমি রান্না করতে পারো, তাও এই বয়সে? আইডিয়া। আচ্ছা শোনো, তুমি বললে না যে তুমি কাজ চাও, তাহলে এক কাজ করো। আসলে আমি একা থাকি, তাই আমাকে ম্যাক্সিমাম টাইমে খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। তো তুমি এক কাজ করো, আজকে থেকে আমার খাবারের দায়িত্বটা তুমি নাও, মানে আমার জন্য 3 বেলা তুমি খাবার রান্না করবে। এই যে এইটা হচ্ছে তোমার অ্যাডভান্স, ওকে? এই টাকা দিয়ে তোমার আর তোমার মার জন্য খাবার কিনে নিয়ে যাবে, আর কালকে অফিসে আমার জন্য ঠিক টাইমে খাবারটা নিয়ে আসবে, ওকে? আর ওই যে দেখো, ওই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওইটা 2nd ফ্লোরে আমার অফিস, ঠিক আছে? এই নাও। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি তাহলে আজকে যাই, আপনার অনেক ধন্যবাদ। আচ্ছা বাবু,
পানি কত করে বোতল? স্যার বোতল তো 20 টাকা করে পিস। 20 টাকা, তার মানে 2 বোতল পানির দাম হচ্ছে 40 টাকা। কিন্তু বাবু, আমাদের কাছে তো টাকা নাই, আর অনেক পানি তৃষ্ণা পাইছে। তুমি কি আমাদেরকে 2 বোতল পানি দিবা? স্যার আপনারা কি কোন না কোন, আপনাকে পোশাক আশাক দেখা তো মনে হইতাছে আপনারা বড় লোক, আপনার কাছে টাকা পয়সা আছে, আপনার কাছে আবার টাকা নেই, আপনি এই কথা কোন কে স্যার? না বাবা, আমরা মিথ্যে কথা বলতেছি না, সত্যি আমাদের কাছে কোনো টাকা নেই। মানে হয়েছে কি, আমরা যখন বাসা থেকে বের হচ্ছিলাম তাড়াহুড়ো করতে গিয়ে আমাদের যে মানি ব্যাগটা টাকার ওইটা নিয়ে আসি নাই। আর এখন খুব তৃষ্ণা পাইছে, তাই তোমার কাছে আসলাম যে যদি তুমি আমাদেরকে 2 বোতল পানি দাও। আপনারা আমার লগে মজা নিতেছেন তাই না? আমি ছোট দেখা দেখেন, আমি সব বুঝি, আপনার কাছে টাকা আছে, আপনাকে পোশাক আশাক দেখে বোঝা যায়। আপনারা আর আমার লগে মজা করেন না। না না বাবা, সত্যি বলতেছি, আমরা মজা করতেছি না। অনেক পানি তৃষ্ণা পাইছে, আর কাছেও টাকা পয়সা নাই। ওই যে বললো মানিব্যাগটা বাসায় রেখে চলে আসছি, এই জন্য তোমাকে বলতেছি। কোনো সমস্যা নাই, তুমি আমাদেরকে 2 বোতল পানি দাও, আমরা পানি খাই, আমরা তোমাকে পরে আবার টাকা শোধ করে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনার কাছে কি সত্যি কি কোনো টাকা নাই? আর আপনাকে কি অনেক পানি তেষ্টা পাইছে? হ্যাঁ, সত্যি অনেক পানি তৃষ্ণা পাইছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে টাকা দেওয়া লাগবে না, আমি আপনার ঘরে পানি খাওয়াইতাছি। এলো নাফা। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের তৃষ্ণা মিটছে। যাই হোক, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, মানে এই যে তুমি ব্যবসাটা করতেছো, মানে পানির বোতল যে বিক্রি করতেছো, এটা বিক্রি করে তোমার বেশ ভালোই টাকা ইনকাম হয়, তাই না? আর ইনকাম স্যার, এমনিতেও তো শীতের দিন, শীতে তো মানুষের বাড়ির থেকেও বাইরে হয় না, এর লিগা আমার এই বোতলও বিক্রি হয় না। আর শীতের সময় তো মানুষকে কম পানি লাগে, এমন সময় যায় স্যার যেই কয়টা বোতল বাড়িছে সেই কয়টা বোতল আর বিক্রি হয় না, যেই কয়টা বোতল আছে সেই কয়টা বোতল লয়ে বাড়ি যাইতো, একটা বোতলও বিক্রি হয় না। কি বলতেছো তুমি? তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলতেছো, তাই না? মানে তোমার যদি ইনকাম ভালো মতো নাই হয়, তুমি যদি এই ব্যবসা থেকে লাভই না করতে পারো, তাহলে আমাদেরকে ফ্রিতে পানি খাওয়াইছো কিভাবে? আপনাকে তো পানি তেষ্টা পাইছে, এর লিগে আমি আপনার ঘরে পানি খাইছি। আর আমার বাপে আমারে ছোটবেলা কইছে যদি কারো পানির পিপাসা লাগে তাহলে তারে পানি খাওয়াইতে, পানি খাওয়ালে নাকি সওয়াব হয়। বাহ, বিষয়টা খুব ভালো লাগছে। মানে তোমার বাবা মা তোমাকে অনেক ভালো একটা শিক্ষা দিতে পারছে। তুমি এতটুকু একটা বাচ্চা এরকম পানির বোতল বিক্রি করে টাকা ইনকাম করতেছো, আবার নিজে এত বড় একটা সমস্যার মধ্যে থেকেও আরেকটা মানুষকে তুমি সাহায্য করার চেষ্টাও করতেছো। সমস্যা? কি আর সমস্যা? কিভাবে জানলাম? শোনো তাহলে। না না চাচা, আপনি আম করে বাই করে দিয়েন না। আপনি যদি আম করে বাই করে দেন আমরা যামু কই, আমরা থাকমু কই? না না চাচা, আপনি এমন করেন না, আমার মা অনেক অসুস্থ, আজকে সন্ধ্যার ভিতরে আমি আপনার বাসা ভাড়া দিয়ে দিমু, আপনি দয়া করে আম করে বাই করে দিয়েন, আমার মাটা অনেক অসুস্থ। হায় আল্লাহ, এমনিতে তো একটা বোতলও বিক্রি হয় না, আর আমি 5,000 টাকা কইতে জোগাড় কোনো বাসা ভাড়া কেমনে দেবো? আমার মার চিকিৎসা করবো কেমনে? আল্লাহ তুমি কিছু একটা করো আল্লাহ। এইভাবেই তোমার প্রবলেমটা আমরা জানতে পারছি। যাই হোক, এক কাজ করো, এই নাও, এখানে কিছু টাকা আছে, 5,000 টাকা আছে, যেটা তোমার দরকার ছিল, এটা নাও। স্যার আপনি কি কইতাছেন? আপনার কাছে না টাকা নাই, আপনি না আমার কাছে ফ্রি পানি চাইলেন, এখন আবার টাকা এসে কইতে? অ্যাকচুয়ালি ছোট্ট একটা নাটক করছি, মিথ্যা কথা বলছি যে আমাদের কাছে টাকা নাই। দেখতে চাইছিলাম যে তুমি মানুষের জন্য কতটুকু কি করতে পারো, বা তোমার কাছ থেকে আমরা যখন ফ্রিতে কিছু চাবো তুমি কি করো, তোমার রিয়াক্টটা কেমন হয়। তুমি ছেলেটা অনেক সৎ, তুমি মানুষটা ছোট হলেও তোমার ভিতরের বিবেকবোধ মনুষ্যত্ববোধ অনেক বড়। দ্যাটস ওয়াই বলতেছি, যেমন সৎ আছো আজীবন এমন সৎ থেকে। আর এই নাও, এই টাকাটা তোমার কাছে আসবে। স্যার আপনারা যে আমার এত বড় একটা উপকার করছেন, আমি সারা জীবন আপনার উপর কৃতজ্ঞ থাকবো। আপনার অনেক ধন্যবাদ।